গুড মর্নিং। আজকে আমরা পড়ব নাম্বার সিস্টেম। নাম্বার আমরা চারটা নাম্বার সিস্টেম জানি: ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এখন এই নাম্বার সিস্টেমগুলিতে কটি করে ডিজিট আছে আর কি কি আছে সেটা দেখব। প্রথম, ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমে কি কি আছে? 1 2 3 4 5 6 7 8 9। টোটাল নাম্বার হচ্ছে 10টি। এই 10 সংখ্যাটিকেই বলা হয় বেস, বলা হয় বেস 10। এই 10 সংখ্যাটিকেই বলা হয় বেস 10। 2 নাম্বার, বাইনারিতে কটি সংখ্যা আছে? 0 আর 1, দুটি, বেস 2। 3 নাম্বার, অক্টালে কটি সংখ্যা আছে? 8টি, 0 1 2 3 4 5 6 7 অবধি, বেস 8। এবার দেখব হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কতগুলি নাম্বার আছে। কি কি আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 16টা নাম্বার, 0 to 15, 0 to 15। এখন সংখ্যাটা যদি আমার এরকম থাকে 11 6 4 13, বেস 16। এবার এই সংখ্যাটি যদি আমাকে কেউ দেয় তাহলে আমি এইটা 11 আছে বুঝতে পারবো, এইটা 13 বুঝতে পারবো। এটা কি ধরবো? 1 1 6 ধরতে পারি, 1 1 6 4 1 3 এটাও ধরতে পারি। তাহলে কোন সংখ্যাটা কত সেটা মিশে যাতে না যায় সেই জন্যে 9-এর পর থেকে ডিজিট তুলে দেওয়া হয়েছে, সেখানে অ্যালফাবেট বসিয়ে দেওয়া হয়েছে। কি কি বসানো হয়েছে? 10-এর পর থেকে A B C D E F, এফ অবধি বসিয়েছি। তাহলে আমাদের পরীক্ষাতে যদি এখানে এ আসে তাহলে আমি খুব অনায়াসে বলতে পারবো যে এটা 10। এটা যদি বি থাকে তাহলে বুঝবো B 6 4 1 3, এবং 1 3 জায়গায় যদি ডি থাকে তাহলেই বুঝবো যে এখানে আছে 13। তাহলে সংখ্যাগুলি ভুল হওয়ার চান্স থাকবে না, সুযোগ থাকবে না। ঠিক আছে? এই কারণে 9-এর পর থেকে ডিজিট তুলে দিয়ে এখানে অ্যালফাবেট বা ক্যারেক্টার দিয়ে আমরা সংখ্যাগুলিকে চিহ্নিত করি। যখন ক্যালকুলেশন করব তখন আবার এর জায়গায় 10 বসাবো, বা বি এর জায়গায় 11 বসাবো, বা ডি এর জায়গায় 13, বা এফের জায়গায় 15, এরকমভাবে বসিয়ে নেব। ঠিক আছে? এবার আমরা এগিয়ে যাই। আমরা যে নাম্বার সিস্টেমটা পড়ছি সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। একটা যে কোনো সংখ্যা আমি ধরে নিলাম 117। এই 117 যদি ধরি তাহলে এর সব থেকে ডান দিকে কোন সংখ্যাটি রয়েছে? 7। তাহলে তার থেকে দশকের ঘরে কি আছে? 1, শতকের ঘরে 1। তাহলে সবচেয়ে ডান দিকে এলো 7, বসিয়ে দিলাম। দশকের ঘরে যে 1 আছে, সংখ্যাটা 1 কিন্তু তার ভ্যালু কত? দশকের ঘরে যেহেতু আছে 10, আর শতকের ঘরেও 1 আছে, তার ভ্যালু কত? 100। যোগ করলে 117 আসবে। পজিশনাল নাম্বার সিস্টেমে কোনো ডিজিটের ভ্যালু নির্ভর করে তার পজিশনের উপর। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 1, সবচেয়ে ছোট ভ্যালু 7। তাহলে ডিজিটের উপর নির্ভর করছে না, পজিশনের উপর নির্ভর করছে। সেই জন্য এইটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম।
আমরা দেখব ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কিভাবে কনভার্ট করা যায়। যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, 117 বেস 10 ইকুয়াল টু হোয়াট বেস 2। তার মানে এই নাম্বারটা কি আছে, বেস 10 আছে, মানে এটা হচ্ছে ডেসিমেল, এটা বেস 2 করতে হবে বাইনারি। বেশ, এবার প্রসেস 1 কি করব, যেহেতু বেস কত আছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। কত আসবে 2 দিয়ে ভাগ করলে 58। রিমাইন্ডার ভাগশেষ কত 1, দেখে নিই 2 দিয়ে ভাগ করলাম 117, 2 5 10, 17, 2 8 16, 1 ভাগশেষ। এই 1 ভাগশেষটা চলে আসবে এখানে, আর ভাগ ফল চলে যাবে এখানে। বেশ, এটা মুছে দিই। এরপরেরটা আবার একইভাবে 2 দিয়ে ভাগ করব। 29 রিমাইন্ডার মিলে গেছে, রিমাইন্ডার 0। 2 14 14 28, 1 রিমাইন্ডার। 2 7 14 মিলে গেল 0। 2 3 6, 1 রিমাইন্ডার। 2 1 কে 2, 1 রিমাইন্ডার। এবার এই নিচে যে 1 পড়ে রইল, এখান থেকে এই 1টাকেও এখানে বসিয়ে দেবো, নিচের 1কে এখানে বসিয়ে দিলাম। অনেক সময় এই 1টা লিখতে ভুল হয়, এই 1টা না লিখলে আমার নাম্বারটা সঠিক হবে না, নিচে থেকে ওপর দিকে লিখব। তাহলে কি এলো, তাহলে 1 1 1 0 1 0 1 1 1 1 0 1 0 1, বেস 2 হচ্ছে আনসার। এইটা হচ্ছে আনসার। এবার প্রসেস 2, প্রসেস 2তে কি আছে, 2 লিখব, 2 2 2 2 2 2 2, 0 1 2 3 4 5 6, 2 to the power 0 1, 2 to the power 1 2, 2 to the power 2 4, 2 to the power 3 8, 2 to the power 4 16, 2 to the power 5 32, 2 to the power 6 64। তাহলে ভ্যালুগুলো হলো এইগুলো। এবার আমার নাম্বার কি আছে 117, কোন কোন সংখ্যাগুলি নিয়ে যোগ করলে আমার 117 আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে 64 নিই, 32 নিই, 16ও নিলাম, 4 নিলাম, 1 নিলাম, তার মানে 117 চলে এলো। কোন সংখ্যাগুলি নিয়েছি সেই সংখ্যাগুলির নিচে 1 বসাবো, 1 1, 16-এর জায়গায় 1, 4-এর জায়গায় 1, আর 1-এর জায়গায় 1। বাদ বাকি সংখ্যাগুলির নিচে 0 বসিয়ে দেবো, তাহলেই আমার উত্তর চলে এলো। প্রসেস 1 হচ্ছে এটা, প্রসেস 2 হচ্ছে এটা। ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল নাম্বার আছে 117, এটাকে আমরা অক্টালে কনভার্ট করব। আগেরবার কি করেছিলাম, যেহেতু বাইনারিতে কনভার্ট করেছিলাম 2 দিয়ে ভাগ করেছিলাম, এখন কি করব 8 দিয়ে ভাগ করব, সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করব। তাহলে 117 আছে সংখ্যাটি, 117কে আমরা
8 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? 14। রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার থাকবে 5। 8, 1, রিমাইন্ডার 6, আর এই নিচের 1 চলে গেল। এবার এই অনেক সময় নিচের একটা মিস করে ফেলে, অনেকে মিস করে ফেলে লিখতে, নিচের একটাকে এখানে লিখে দিতে হবে সঙ্গে সঙ্গে, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। এবার নিচে থেকে ওপরের দিকে আমরা লিখব, তাহলে সংখ্যাটি কী হবে? 117 বেস 10 ইকুয়াল টু 165 বেস 8। এরপর প্রসেস 2। প্রসেস 2তে কী করব? সংখ্যা 117 সংখ্যাটিকে আমরা দেখে নেব কোন কোন সংখ্যা যোগ করলে আসবে 117। 64। যে সংখ্যাগুলি যোগ করলে আসবে সেই সংখ্যার নিচে আমরা 1 বসাবো। 1 1 1 0 1 0 1। এই সংখ্যাগুলিকে যোগ করলে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 4 প্লাস 1 যোগ করলে 117ই আসবে। তাহলে এই সংখ্যাগুলির নিচে আমরা সংখ্যাটি বসিয়ে দিলাম। এবার অক্টাল নাম্বার সিস্টেম আমরা জানি, অক্টাল নাম্বার সিস্টেম রিপ্রেজেন্ট করতে কটা ডিজিট লাগে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করি? অক্টাল নাম্বার সিস্টেমের সব থেকে হাইয়েস্ট নাম্বার কোনটি? 7। 7-এর বাইনারি ভ্যালু কত? 111। অক্টাল নাম্বার সিস্টেমে সবচেয়ে হাইয়েস্ট ডিজিট কোনটি? 7। 7কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত আসবে? 111 বেস 2। কটা ডিজিট লাগছে? 1 2 3, 3টে ডিজিট। ডান দিক থেকে 3টি করে সংখ্যা নেব, দুটো সংখ্যা হলো। এবার 3 নম্বর সংখ্যাটি কি আছে? শুধু 1 আছে, বাঁ দিকে 0 বসিয়ে দেব, এর কোনো ভ্যালু নেই। এরপর সংখ্যাগুলিকে আমরা ডেসিমেলে কনভার্ট করে নেব, এই সংখ্যাগুলিকে ডেসিমেলে কনভার্ট করে নেব। 101 কত? 5, এটা 6 আর এটা 1, তাহলে কত এলো? 165। 165 117 বেস 10 ইকুয়াল টু 165 বেস 8। বুঝতে কোনো অসুবিধা হলো? এটা হলো ডেসিমেল থেকে অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্সন। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করব। দেখি এবার কিভাবে কনভার্ট করা যায়। 117 লিখলাম, 117কে আমরা এবার বেস যেহেতু 16, 16 দিয়ে ভাগ করব। 7 এখানে আসবে, 5 এই নিচে 7 এখানে চলে আসবে, দিয়ে এইভাবে আমরা লিখব। 7 বেস 10 ইকুয়াল টু হচ্ছে 75 বেস 16। প্রসেস 2তে চলে যাব। প্রসেস 2তে একইভাবে আমরা সংখ্যাগুলিকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে নেব। বাইনারিতে কনভার্ট করলে কোনটা কোনটা যোগ করতে হচ্ছে? 1 1 1 0 1 0 1। বাইনারিতে 117কে কনভার্ট করে নিলাম প্রসেস 2তে। এবার যেহেতু বেস 16, 16-এর সবচেয়ে হাইয়েস্ট বিট কোনটি? 15। 15কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে হবে 4টা 1 আসবে। 4টা 1 মানে 4টা ডিজিট, এটাকে 4টা ডিজিটে নিয়ে আসবো। এই দিকে ডিজিট নেই, 0 বসিয়ে দেবো। এবার এটাকে জাস্ট ডেসিমেলে কনভার্ট করে দেবো। ডেসিমেলে কনভার্ট করলে কি আসবে?
প্রথমের এই সংখ্যাটা কত আসবে 5 আর এই সংখ্যাটা আসবে 7, তাহলে এক্ষেত্রে রেজাল্ট কি আসবে 117 বেস 10 ইকুয়াল টু 75 বেস 16। এখন আমরা দেখব বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করব। সেম সংখ্যা আমি একটা নিলাম 1 1, এটা আমাকে জিজ্ঞাসা করেছে কি করতে বলেছে বেস 10 মানে ডেসিমেলে কনভার্ট করতে বলেছে, 2 দিয়ে ভাগ করেছিলাম। এবার কি করব গুণ করব, নাম্বারগুলিকে বসাচ্ছি 1 ইন্টু 2, 1 ইন্টু 2, 1 ইন্টু 2, এভাবে বসাচ্ছি 0 ইন্টু 2, 1 ইন্টু 2, 0 ইন্টু 2, 1 ইন্টু 2, পরপর বসিয়ে দিলাম। এই সংখ্যাগুলিকে বাইনারি ডিজিটগুলিকে আমি পরপর বসিয়ে দিলাম। এবার পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনটা বসাই 0 1 2 3 4 5 6, গুলির মাঝে যোগ চিহ্ন বসালাম। এবার সংখ্যাগুলির ভ্যালু কত বসিয়ে দিলাম 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 0 সঙ্গে যাই গুণ হবে 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, যোগ করলে আসবে 117। তাহলে এটা সমান হচ্ছে 117 বেস 10 অ্যান্সার। এবার প্রসেস 2তে কী করব, প্রসেস 2তে আমরা শুধুমাত্র সেই সংখ্যাগুলিকে নেব যে সংখ্যাগুলি বাইনারি নাম্বার সিস্টেম আমার দেওয়া আছে এই নাম্বারটা, আমি এই নাম্বারটিকে এই দিক থেকে বসাতে থাকব। 1 আছে, 0 আছে, 1 আছে, 0 আছে, 1 1 1, যে জায়গাগুলিতে 1 বসে আছে সেই সংখ্যাগুলিকে যোগ করব 64 32 16 4 আর 1, যোগ করলে আসবে 117। তাহলে প্রসেস 2তেও শিখে গেলাম। এখন আমরা দেখব অক্টাল টু ডেসিমেল। অক্টাল সংখ্যা একটা নিলাম 165 বেস 8 ইকুয়াল টু ওয়াট বেস 10, মানে অক্টাল থেকে ডেসিমেলে আমাকে নাম্বারটা কনভার্ট করতে হবে। তাহলে আগেরবার কি করেছিলাম, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার সময় আমরা 2 দিয়ে গুণ করেছিলাম, এখন আমি সংখ্যাটিকে 8 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে বসাবো 1 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8, পজিশন বসাবো 0 1 2, সংখ্যাটিকে বসাই 64 প্লাস 48 প্লাস 5, কত আসছে যোগ করলে 117। তাহলে অ্যান্সার কত এলো 165 বেস 8 ইকুয়াল টু 117 বেস 10। তাহলে প্রসেস 1 ক্লিয়ার। এবার প্রসেস 2, প্রসেস 2তে কী আছে, আমার নাম্বারটা বলেছে 165 বেস 8, এটা নাম্বার আছে, এটাকে প্রথমে আমি বাইনারিতে কনভার্ট করে নেব, বাইনারিতে কনভার্ট করব। আমরা জানি যে অক্টাল নাম্বার সিস্টেমের ডিজিট ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 3টে, 1 0 1 5 6 1 1 0 আর 1। আমাকে এই সংখ্যাটা কিসে কনভার্ট করতে হবে,
ডেসিমেল নাম্বার সিস্টেম। কিসে করলাম? এটা এলো বাইনারিতে, এটা জুড়ে দিলে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এবার আমি বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করব। সংখ্যাটাকে এই দিক থেকে বসাতে থাকবো, ঠিক নিচে নিচে 1 0 1 0 1 1 1। সংখ্যাটা বসে গেল, এই দিককার দুটো জিরো দরকার নেই, ভ্যালুলেস। এবার এই সংখ্যাগুলিকে যোগ করে দেব, যোগ করলে আসবে 117। যেখানে যেখানে 1 বসে আছে সেই সংখ্যাগুলিকে যোগ করলে 117 আসবে। তার মানে 165 বেস 8 ইকুয়াল টু 117 বেস 10। তাহলে প্রসেস 2 ক্লিয়ার। কনভার্ট করব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নাম্বার সিস্টেম। এবার হেক্সাডেসিমেল একটা সংখ্যা নিচ্ছি, 75 বেস 16 ইকুয়াল টু হোয়াট বেস 10। 75 হচ্ছে 16, 75 হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার, ডেসিমেলে কনভার্ট করব। তাহলে কি করব? প্রসেস 1-এ 7 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16। এবার পজিশন বসিয়ে দিলাম 0 1। এবার 16 ইন্টু 7 112 প্লাস 5 ইন্টু 1 5 ইকুয়াল টু হচ্ছে 117। 75 বেস 16 ইকুয়াল টু 117 বেস 10, এটাই আনসার। এখন প্রসেস 2-তে যাব। প্রসেস 2-তে 75 বেস 16 আছে, এটাকে প্রথমেই 5 সংখ্যাটা হচ্ছে 101। 7 সংখ্যাটার যদি বাইনারিতে কনভার্ট করি 3টে 1। এবার আমরা জানি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 15, যেটা রিপ্রেজেন্ট করতে গেলে 4টা বাইনারি ডিজিট দরকার। তাহলে এখানেও আমরা 4টা ডিজিট তৈরি করে নেব, বাঁ পাশে 0 বসিয়ে 4টা নাম্বার তৈরি করে নেব। এখন এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল পুরোটা। এবার এই সংখ্যাটাকে পরপর ডান দিক থেকে বাঁ দিকে বসাতে থাকব, 1 0 1 0 1 1 1। এখন যেখানে 1 আছে সেই সংখ্যাগুলোকে আমি যোগ করব, 64 32 16 4 1 117। তার মানে 75 বেস 16 ইকুয়াল টু 117 বেস 10। হেক্সাডেসিমেল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা। অক্টাল নাম্বার আমি নিলাম 165 বেস 8। এখন আমরা ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল দেখে নিয়েছি, ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু ডেসিমেল দেখেছি, আর ডেসিমেল টু হেক্সা, হেক্সা টু ডেসিমেল দেখেছি। এখন দেখব অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল। প্রথমে বাইনারি টু অক্টাল। বাইনারি নাম্বার সিস্টেম আমি লিখি 1 1 1 0 1 0 1। এটা বাইনারিতে আছে, কনভার্ট করতে হবে অক্টালে। অক্টালের ডিজিট, ম্যাক্সিমাম ডিজিট সংখ্যা কটা? 3টে। 7 অক্টালের সবচেয়ে বড় সংখ্যা 7 ইকুয়াল টু 111, 3টে ডিজিট। তাহলে এখান থেকে কি করব? আমি 3টে করে ডিজিট নেব। 3টে করে ডিজিট। যদি প্রথম থেকে 1 2 3 1 2 3 1 আছে, দুটো 0 বসিয়ে দেব। এবার সংখ্যাটাকে কনভার্ট করব কিসে? অক্টাল যেহেতু আছে, 3টে করে সংখ্যা নিচে, এর জাস্ট এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট নাম্বারটা বসাবো। এটাও হবে 5।
ডেসিমেল করলে এটা আসবে 5, এটা হবে 6 আর এটা হবে 1। তাহলে সংখ্যাটা আমার কনভার্ট হয়ে গেল অক্টালে। তাহলে বাইনারি সংখ্যা 111010 কে কনভার্ট করলে 165 বেস 8 মিলে গেল। এবার আসছি অক্টাল টু বাইনারি। যদি এই সংখ্যাটা দিয়ে দেয় তাহলে এর উল্টোটা কী করব? যেভাবে করলাম ঠিক একইভাবে 5-এর বাইনারি ইকুইভ্যালেন্ট বসিয়ে দেবো। 5-এর বাইনারি ইকুইভ্যালেন্ট কী হবে? 1 0 1। 6-এর বাইনারি 0 1 1। 1-এর বাইনারি 1 চলে এলো। সংখ্যাটাকে তিনটেকেই বাইনারি ইকুইভ্যালেন্ট বসিয়ে দিলেই বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। বাইনারি টু হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যাটা আবার বসাই। টু হেক্সা কি করব? বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে হেক্সাতে কনভার্ট করতে গেলে হেক্সার জানি ম্যাক্সিমাম বিট সংখ্যা হচ্ছে 4, তাহলে 4টা 4টা করে নেব। এখানে 4টা নিলাম, এটার 4টা করে নিলাম, বাঁদিকে একটা শূন্য বসিয়ে। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট কত আসবে? এটার ডেসিমেল ইকুইভ্যালেন্ট হবে 5 আর এটার ডেসিমেল ইকুইভ্যালেন্ট 7। তাহলে আনসার আসবে এটা হবে 75 বেস 16। এখন হেক্সা থেকে যদি আবার বাইনারিতে কনভার্ট করতে বলে সে 0 1 আর 7-এর বাইনারি 1। যেহেতু মাথায় রাখতে হবে যে যেহেতু এটা 4টে বিট লাগবে সেই জন্যে একটা শূন্য বসবে, এর পাশে শূন্য না বসালেও হবে যেহেতু একদম লেফট মোস্ট ডিজিট। সংখ্যাটাকে জুড়ে দিলে 1 1, এটাকে কেটে দিলাম 1 0 1 0 1, এটা বেস 2। তাহলে আমরা এখন দেখলাম বাইনারি থেকে হেক্সা, আবার হেক্সা থেকে বাইনারি কিভাবে কনভার্ট করা যায়। এখন দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এবার অক্টাল নাম্বার একটা নিই। অক্টাল নাম্বার হচ্ছে 1 6 5। হেক্সাতে কনভার্ট করতে হবে, তাহলে কি করে করব? 5-এর বাইনারি কত আসবে? 1 0 1। 6-এর বাইনারি 1 1 0। 1-এর বাইনারি 1 করতে হবে 16। তাহলে কি করব? সংখ্যাটাকে যেহেতু অক্টাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 3 আর হেক্সাডেসিমেলের ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 4, তাহলে এবার আমি নেওয়ার সময় 4টে করে নেব, ডান দিক থেকে 4টে করে নিতে থাকবো। এখানে 4টে পেয়ে গেলাম। এবার এখান থেকে বাঁ দিকে একটা 0 বসালেও হবে, না বসালেও কোনো অসুবিধা নেই। এবার জাস্ট এটাকে ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার বসিয়ে দেবো। এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 5 আর এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 7। তাহলে উত্তর পেয়ে গেলাম 75। 165 বেস 8 ইকুয়াল টু হচ্ছে 75 বেস 16। এবার হেক্সাডেসিমেল টু অক্টাল, হেক্সা টু অক্টাল নিয়ে আসবো। কী করব? এই 5 আর 7 দুটোকেই আবার বাইনারিতে কনভার্ট করে দেবো। দুটোকে বাইনারিতে কনভার্ট করলে 5কে বাইনারিতে যদি কনভার্ট করি 75 বেস 16, 5কে যদি বাইনারিতে কনভার্ট করি 1 0 1 আর 7কে যদি করি 1 1 1। যেহেতু এটা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আছে সেই জন্যে এখানে একটা ডিজিটের জন্যে 4টে করে বিট বসবে, 4টে করে বিট বসবে। সেই জন্যে 5 1 0 1 বাঁ দিকে একটা
শূন্য বসিয়ে দিয়েছি, বাঁ দিকে একটা বাড়তি করে শূন্য বসিয়ে দিয়েছি। এবার কি করব, যেহেতু অক্টাল নাম্বার সিস্টেম 3টে করে ডিজিট লাগে, সেই জন্যে এবার আমরা এখান থেকে 3টে করে ডিজিট নেব। 1 2 3টে, 1 2 3টে আর 1 2 3টে। 0 একটা বসিয়ে নিলাম 3টে করে ভাগ করে নেওয়ার জন্য। তাহলে 3টে করে হয়ে গেল নাম্বার। তাহলে 101-এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত? 5। আর 110-র কত? 6। আর 1-এর 1। তাহলে 75 বেস 16 ইকুয়াল টু 165 বেস 8। এখন আমরা একটা নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা শিখলাম। থ্যাংক ইউ।